আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আরে রাইসা, তুই কোথায় যাবি এত ফ্যাশন পোশাক আশাক পরে? কোথায় আবার শো দেখতে? আরে জেনিফা, তুই বস্তা বুড়ির মতো কাপড় পরে কোথায় যাবি? আরে তোর এই পোশাকটা কি তোর কাছে বস্তাবুড়ির মতো লাগছে? তা নয় তো আবার কি, একেবারে সর্বশরীর ঢেকে দিতে শুধুমাত্র দুইটি চোখ দিয়ে এইদিক ওইদিক দেখছি। আমি মনে করতাম তুই খুব ভালো শিক্ষিতা ও বুদ্ধিমতী, কিন্তু এখন দেখছি তুই আদৌ কিছুই জানিস না। আরে তুই জানিস আমি এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছি। আরে রাখতো তোর ইংলিশ মিডিয়াম পড়াশোনা, তোরাই তো স্বাধীনতা নিয়ে আন্দোলন করিস। তোরাই কি জানিস মেয়েদের স্বাধীনতা কিসে? শরীর ঢাকাতে না খোলাতে? আরে বর্তমানে ছোটখাটো ফ্যাশন পোশাক আশাক পরাটা ঠিক ফ্যাশন, এটাই মেনে চলার নামই স্বাধীনতা। আরে আমিও তোর মতো বুঝেছিলাম, কিন্তু আমি যখন ইসলাম ধর্ম জানা ও বোঝার জন্য পড়াশোনা শুরু করলাম, আমি তখন জানলাম ইসলামে মেয়েদের পোশাকটা এমন হবে যে তাদের সর্বশরীরের অঙ্গ প্রত্যঙ্গ লুকিয়ে থাকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের পরনের পোশাকটা এমনই হবে যে তাদের সর্বশরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে থাকে। হাই সর্বনাশ, কত সর্বনাশ! কেবলমাত্র দিনী শিক্ষা না থাকার কারণে এখন আমাকে এইসব করতে হচ্ছে। আচ্ছা জেনিফা, তুই বল এখন আমি কি করলে বাঁচতে পারি? তুই সব খারাপ কাজ ছেড়ে দে, নামাজ পড়, কুরআন পড়, ইহকালে শান্তি পাবি, পরকালে মুক্তি পাবি। কিন্তু আমি তো নামাজ পড়তে পারি না আর কোরআন পড়তে জানি না। রাইসা, সবার কি সবকিছু জানা থাকে? সবাইকে সবকিছু জানানো হয়, জেনে নিতে হয়, তারপর সব কিছু জানা যায়। আচ্ছা রাইসা, বলতো গোসলের মধ্যে কয়টি ফরজ? গোসলের মধ্যে অনেকগুলি ফরজ, যেমন হাত পা ধোয়া, গামছা নেওয়া ইত্যাদি। বাহ, তুই ভালোই বললি। আচ্ছা বলতো অজুর মধ্যে কয়টি ফরজ? অজুর মধ্যে 5টি ফরজ, যেমন হাত পা ধোয়া, ব্রাশ করা, গামছা দিয়ে মুখ মোছা। তুই ভালোই বললি, কিন্তু দুঃখের বিষয় এভাবে নাহি গোসল করলে অপবিত্র থেকে পবিত্র হওয়া যায়, নাহি এমন অজু করলে না কোরআন পড়া যাবে না নামাজ পড়া যাবে। আচ্ছা রাইসা শোন, অজুর মধ্যে বেশি ফরজ, গোসলের মধ্যে বেশি ফরজ নয়, মাত্র 3টি। 1, কুল্লি করা। 2, নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3, নাক সমস্ত শরীর একটু পানি প্রবাহিত করা, যেন এক চুল পরিমাণ কোথাও না শুকনো থাকে। আরে জেনিফা, তুই এত কিছু কোথা থেকে জানলি? আমি দিনিয়াত মুনাজাম মক্তবে পড়াশোনা করেছি আর এই শিক্ষা অর্জন করেছি। আমিও তোর মতো শিক্ষা অর্জন করতে চাই। তোর কোনো চিন্তার বিষয় নেই। আমাদের দিনিয়াত মুনাজামের কমিটির শেখ আব্দুল আজিজ সাহেব ও শেখ নাসিম আহমেদ সাহেব, ইনাদের সাথে পরামর্শ নিলে তোর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা আমাদের ছাত্রীর দ্বারাই ইসলামিক নাটক কথোপকথনের মাধ্যমে একটি জ্ঞানমূলক নাটক দেখছিলাম আমরা। দেখুন, বাস্তব কথা, আমাদের সমাজে বেহায়াই বেপরদারি ক্যান্সারের আকার ধারণ করেছে। যেরকম ক্যান্সার মহামারী হয়ে দাঁড়িয়েছে, সেরকম বেপরদারি মহামারী হয়ে দাঁড়িয়েছে। একটা মেয়ে তার বাপকে জিজ্ঞাসা করছে, ভালো করে কথাটা মনে রাখবেন, মা বোনকে বলতে সুবিধা হবে। একটা মেয়ে তার বাপকে জিজ্ঞাসা করছে, পিতাকে, যে আব্বাজি আমার শরীরের কোন অংশটা খুলে রাখা যায়? আমার শরীরের কোন অঙ্গটা আমি খুলে রাখতে পারবো? বাচ্চারা খুব কথা বলছে। হাফিজ মোহাম্মদ ভাই, একটুখানি বাচ্চারা এখানে বসুন। দুনিয়াতে ছাত্ররা খুব বেশি গন্ডগোল করছে। কেন গন্ডগোল না? তো কন্যা সন্তানটা তার পিতাকে জিজ্ঞাসা করছে, আব্বা
বাবা আমি আমার শরীরের কোন অঙ্গটা খুলে রাখতে পারি? তো বাপ বলছে মা তুমি শরীরের যে অঙ্গে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে সেইটা খুলে রাখবে, বাদ বাকি ঢেকে দিবে। বাপ বলছে মা তুমি শরীরের যেখানে যে অংশটাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে সেইটাকে খুলে রাখবে, বাদ বাকি ঢেকে নিও। এবার আমরা কল্পনা করে দেখি যে আমার মা বোন শরীরের কোন অঙ্গে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে। তার মানে এখন যে চোখ খোলা বোরকা বেরিয়েছে এইটাও ফ্যাশন, এই চোখটাও পর্দা। যদি চোখটা খুলে রাখা হয় তাহলে কিয়ামতের দিনে পুরো শরীর ঠান্ডা থাকবে, শুধু চোখে জাহান্নামের আগুন জ্বলবে। আমরা মনে করেছি আমার স্ত্রীকে আমার বাবুনকে পর্দা করে রেখেছি, শুধু চোখটা বার করে রেখেছি। চোখটা বার রাখাটাও বেপরোয়া। যদি পুরো শরীর ঢেকে রাখি শরীর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, কিন্তু চোখটা বাঁচবে না। তো আমরা সকলে আমাদের মা বোনকে, স্ত্রীকে, কন্যা সন্তানকে কমপ্লিট পর্দা করাবো ইনশাআল্লাহ। যদি একান্ত ঢেকে রাখলে অসুবিধা হয়, চোখে ব্ল্যাক কালারের চশমা পরিয়ে দিন, পাতলা কাপড় নেটের উপরের পর্দা ফেলে দিন, যাতে পুরুষরা আপনার স্ত্রীর মা বোনের চোখ না দেখতে পায়। আমরা পালন করবো ইনশাআল্লাহ। ঠিক দেখুন, ইসলাম প্রচার করার দুটো পন্থা। কটা পন্থা? আল্লাহর দ্বীনকে, আল্লাহর পেগামকে, কোরআন ও হাদিসকে পুরো দুনিয়াতে প্রচার করার দুটো পন্থা। এক লেখনির মাধ্যমে, দুই বক্তৃতার মাধ্যমে। এক লেখনির মাধ্যমে, দুই বক্তৃতার মাধ্যমে আমরা দ্বীনকে, ইসলামকে পুরো দুনিয়াতে প্রচার করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদেরকে এখন থেকে বক্তৃতা প্র্যাকটিস করানো হয়। তার কারণ যা কিছু শিখেছে, যতটুকু শিখেছে, সে যেন মিম্বারে দাঁড়িয়ে মানুষকে প্রচার করতে পারে, মিম্বারে দাঁড়িয়ে সমাজের সামনে প্রচার করতে পারে, আল্লাহর দ্বীনকে প্রচার করতে পারে, ইসলামকে প্রচার করতে পারে। আমাদের বাচ্চা ছোট্ট ছোট্ট মেয়েদেরকে, আমাদের ছাত্রীদেরকেও বক্তৃতা প্র্যাকটিস করানো হয়, যাতে তারা